আপনাদের প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সম্মেলনী মাওলানা শামসুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি শামসুল ইসলাম। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير. صدق الله العظيم. আজকের নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের মধ্যমণি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব, আজকের উপস্থিত দেখি আমার একটা ধারণা হয়েছে একটি ইউনিয়নের সমাবেশে মানুষের যে ভালোবাসা, মানুষের যে ভক্তি শ্রদ্ধা, যে তাদের আকাঙ্ক্ষা, আগামী দিনের একটি ভালো আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে। এটি বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যার ইজ্জত আর মর্যাদাকে তুলে দিতে চান, বাসীর জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের জন্য আমি তার জন্য দোয়া চাই। আগামী শবে বরাত আমাদের সামনে, তার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা নামাজ এবং রোজার মাধ্যমে তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক যদি তাকে ইজ্জত দিতে চায়, দুনিয়ার কোনো মানুষ, এমনকি বাউফলের সারা মানুষ যদি একত্রিত হয়, তবু মাসুদ ভাইকে ঠেকানোর মতো কোনো মানুষ, কোনো বান্ধ মানুষ কোনো পারবে না। এজন্য আমরা সকলেই ইনশাআল্লাহ মাসুদ ভাইয়ের জন্য যেমন দোয়া করবো, সেমনি ভাবে জান এবং মাল দিয়ে তাকে আপ্রাণ চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন কওমি বর্ষিয়ান নেতার বক্তব্য শুনছেন। বাউফলে কোনো মার্কা আছে? আলেম ওলামাদের মার্কা আছে? কওমি আলেমদের মার্কা আছে?
জালসা মার্কা। আরো জোরে সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল বিভাগের সংগ্রামী নেতা, টিম সদস্য জনাব মশিউর রহমান। জনাব মশিউর রহমান। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি নাস্তাফা। অত্যন্ত আনন্দিত হলাম, এই প্রথম শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের এত বড় সমাবেশ বাউফলে অনুষ্ঠিত হচ্ছে। আরো খুশি হলাম, আমাদের পুরুষ ভাইদের চাইতে আমাদের মহিলারাও কম যায় না। কিন্তু ভাই, আমাদের মাঝে আমাদের প্রার্থী উপস্থিত, যার নাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি যে নির্বাচিত হবেন বাউফলে, এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? তবে একটা ব্যাপার আছে, গতকাল রাত থেকে আমি চিন্তা করতেছি, ছেলেপেলেরা বলেছিল 5টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরে যে হারার ভয় খেলে না, সেই কথা তো বলে না। আজকে 2 দিন আপনারা লক্ষ্য করেছেন, তারা নির্বাচনের পন্থা বাদ দিয়ে মানুষ খুন করা শুরু করেছে, মহিলাদের উপর অত্যাচার শুরু করেছে। এটা কিসের ব্যাপার? ব্যাপারটা হলো তারা বুঝে গেছে তাদের জন্য বাংলাদেশের আসন খুব সীমিত। ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, সম্মানজনকভাবে বিরোধী দলেও তারা বসতে পারবে না। তাই হয়তোবা ওদের মাথা তো গরম, চৈত্র মাস বৈশাখ মাসের মতো গরম, মাঘ মাসে। কিন্তু আমাদের কি মাথা গরম হলে চলবে? আমাদের যে এলাকায় মাওলানা রেজাউল করিম সাহেবকে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে, সেই এলাকার এমপি প্রার্থীর বক্তব্য শুনলাম। তার এলাকার লোকদেরকে তিনি মাথা ঠান্ডা রাখতে বলেছেন। আমি আপনাদেরকে এখন 2টো কথা বলি, আমার কথা শেষ করব। সেটা হচ্ছে, নির্বাচনের আসল প্রচারণা হলো মিছিল এবং ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল। যতদিন পর্যন্ত সকল ওয়ার্ড আপনার জনশক্তিকে দেখাতে না পারবেন ময়দানে নামিয়ে, ততক্ষণ পর্যন্ত কেন্দ্রের ভার আপনি কিভাবে গ্রহণ করবেন? কেন্দ্রে তো লোক লাগবে, 100 লোক তো লাগবে। তাহলে ওই ওয়ার্ড থেকে চেষ্টা করেন এখন থেকে প্রতিদিন প্রথমে 20 জন, তারপর 30 জন, তারপরের দিন 40 জন, এইভাবে 100 লোককে মিছিলে বের করতে হবে। যে কমিটির নাম আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে দিয়েছেন, তাদের দ্বারাই মিছিল করবেন, তাদের সাহস বাড়বে, ইনশাআল্লাহ কিছু হবে না। তারপরেও তো এরকম একটা ভাবসাব থাকতে হবে যে আমাদের সাথে খেলতে এসো না, আমরাও প্রস্তুত। এবার আমি আমার মনে হয় আমার মাসুদ ভাইয়ের সময় নষ্ট করতেছি, আমি আর একটা কথা বলি, আমার কথা শেষ করব। সেটা হলো, এই নির্বাচন সহজ নির্বাচন নয়। এই কথাটা তারেক রহমান বলেছিলেন, তখন বলার জন্য বলেছিলেন। এখন কিন্তু তিনি বলতেছেন এই নির্বাচনে আমরা কি করব আমি বুঝতে পারতেছি না। বুঝবেন কি করে? এই দেশে তো 17 বছরে কি ঘটেছে এর কিছুই আপনি দেখেন নাই, তাহলে আপনি কি করে বুঝবেন? জামাত শিবির আমাদের নেতৃবৃন্দকে যে শহীদ করা হয়েছে, আপনি অল্প অল্প হয়তো ফেসবুকে দেখেছেন, কিন্তু অনেক কিছুই আপনি দেখেন নাই। তাই আপনাদের অনুরোধ করব, মাথা গরম করে লাভ নাই। জামাতের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ কাজ নয়, কঠিন কাজ। এই পথে আপনারা পা বাড়াবেন না, দেশে আর খুনাখুনি করবেন না, দেশে আর মহিলাদের উপরে কোনো আক্রমণ করতে দেবেন না। আপনাদের আক্রমণের কথা শুনে দেখছেন, আজকে মাঠ ভরে গেছে মহিলারা। এইভাবেই মহিলারা কিন্তু মিছিল বের করবে, এবং যখন মহিলাদের মিছিল বের করবে আপনাদের লজ্জায় ঘরে ঢুকতে হবে। আমি অনুরোধ করব, আপনারা সবাই আমার সাথে একটা স্লোগান দিবেন। এটা আমার সেই কনক দিয়া
যেখানে 50 বছরেও আমি নারায়ে তাকবীর স্লোগান দিতে পারিনি। আজকে আমি একটু দিচ্ছি, আপনারা ধরবেন। নারায়ে তাকবীর, ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন 11 দলীয় নির্বাচন ঐক্যের বাংলাদেশ খিলাফত মজলিস বাউফল উপজেলার যিনি রিস্কা প্রতীকের প্রার্থী ছিলেন, দলের ঐক্যের কারণে যিনি উইথড্র করেছেন, জনাব আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ খিলাফত মজলিস পটুয়াখালী জেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইমাত্র আমার বড় ভাই একটা স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করছে, আর আমি স্লোগান দিয়ে বক্তব্য শুরু করতেছি। নারায়ণ তাকবীর। আসলে এইটা দেওয়ার মানি হইল এইটাই একমাত্র শক্তি যেটা অপশক্তির বিরুদ্ধে, সেটা হোক ফেসিবাদ, হোক বিধর্মী, হোক বিরাজনীতিকরণ। আল্লাহর উপর ভরসা রেখে আপনি যে কাজ করবেন সেই কাজেই আপনি কামিয়াবি হবেন। আমি আসলে কোনো রাজনৈতিক বক্তব্য দিব না, কারণ এই জন্য দিব না, আপনারা রাজনৈতিক বক্তব্য শুনতে শুনতে এখন তো একটা ডিসিশন অলরেডি নিয়েই ফেলাইছেন যে কাকে ভোট দিবেন। তো আমি যে কথা বলতে চাই, পাশে আমার বাম পাশে মা বোনরা আছে এবং ডান পাশে আমার ভাই এবং আমার এলাকার লোকজন আছে। তো যেই কথাটা মাসুদ সাহেব কিন্তু বলছে যে সে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে বাউফল শুধু বাংলাদেশে না সারা বিশ্বের মডেল হবে। আপনারা কি রাজি? 3-4 দিন আগে ফেসবুকে দেখা যে আমাদের একজন এলাকারই ছেলে বিসিএস, সে ক্যাডারে একটা পদে উন্নীত হয়েছে। তো আমরা সেই থেকে মাসুদ ভাইয়ের কথাটা বুঝলাম যে না, তিনি এইভাবেই আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন। যেমন 2 জন উপদেষ্টার সাথে দেখা করছেন তিনি। আমাদের একজন ইমিগ্রেশন আছে, কিন্তু বাউফলের একটা ইমিগ্রেশন আছে না, বগা, সেই ব্রিজের ব্যাপারে। তো আমি বলবো প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মা বোন, আপনারা এখন থেকে স্বপ্ন দেখবেন এমপি না, আমাদের প্রতিটা সন্তান যেন ডক্টর মাসুদের মতো হয়। বাউফলে যদি 200 ডক্টর হয়, আমরা বলতে পারবো মাসুদের মতো হাজারো ডক্টর বাউফলে আছে। আপনারা কি রাজি? আমি ভোটের কথা বলবো না, কিন্তু আপনারা সবাই আমাদের 11 দলীয় জোটের প্রার্থী জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ভোট দিয়ে সংসদে নিবেন এবং ইনশাল্লাহ আপমর বাউফল, আগামীর বাউফল হবে ইনসাফের বাউফল, ন্যায়ের বাউফল। আসলে জ্বলন্ত উদাহরণ বক্তব্য দিয়ে বোঝানো যায় না। আমি মনে মনে যেই নেতা চাই, মাসুদ ভাইয়ের কাছ থেকে ঢাকা এখানে ফোন দিবে যে আমার ছেলে কি করবে, আমার ছেলে কোন পরীক্ষায় পাশ করবে, এগুলোর সিদ্ধান্ত সে দিবে। এইমাত্র উনি স্টেজেই 1-2 জন লোকের সাথে দেখা করলেন, যেটা ইনশাল্লাহ নির্বাচন পরবর্তী সময়ও থাকবে। তো সবাইকে আগামীর ইনসাফের বাউফলের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দাঁড়িপাল্লার জন্য দোয়া চাই। সবাই দাঁড়িপাল্লাকে দোয়া করবেন, হাত উঁচিয়ে বলেন দোয়া করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 54 বছরে অনেক দল এসেছে গিয়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, বাউফলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, কনকদের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এবার দাঁড়িপাল্লাকে বিজয় করে কনকদিয়াকে আমরা উন্নত করব। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে কনকদিয়া থেকে আমরা বিতাড়িত করব। মার্কা আছে, ওই কোনসা মার্কা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন খিলাফত মজলিস পটুয়াখালী জেলার সংগ্রামী সহসভাপতি, যিনি দল গরি মার্কার বাউফলের প্রার্থী ছিলেন, কনকদিয়া ইউনিয়নের কৃতি সন্তান অধ্যাপক আইয়ুব বিন মুসা। জননেতা অধ্যাপক আইয়ুব বিন মুসা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্যের কনকদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত
আজকের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে এ নির্বাচনী সমাবেশে উপস্থিত কনুকদিয়া ইউনিয়নের আমার আপামর জনসাধারণ, আপনারা সকলে ভালো আছেন? আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি নির্বাচনী প্রচারণায় আরো বক্তব্য আপনারা শুনেছেন। ইতিমধ্যে দেয়ালঘড়ির পক্ষে আজকের আমার মনোনয়ন প্রত্যাহারের আগ পর্যন্ত এ বাউফল চষে বেরিয়েছি, কিন্তু কনুকদিয়া সাথে আমার প্রাণের সম্পর্ক, এটা আমার জন্মস্থান। এখানের বক্তব্যে একটু ভিন্নতা রয়েছে আমার। সে ভিন্নতা হচ্ছে, আমার বাবা এই ইউনিয়নের সাবেক একজন সফল চেয়ারম্যান। তিনি যখন দাঁড়িয়েছিলেন তখন আপনারা জেনেছেন বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। এই কনুকদিয়াতে একটি জায়গার নাম পালপাড়া, সেখানে আমার হিন্দু ভাই বোনেরা থাকেন। আমি ছোট দেখেছি সেই কেন্দ্রে 1100 ভোট কাস্ট হয়েছিল, তার মধ্যে আমার বাবা একজন আলেম, তাকে হিন্দু ভাইয়েরা 850 ভোট দিয়েছিল। আমার বাবা যখন এখানে দাঁড়িয়েছেন তখন এখানকার সরমনের ভাইয়েরা, শশিনার ভাইয়েরা, তাবলিগের ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা, আমি দেখেছি সবাই আমার পিতার পিছনে আছে, মঞ্চে দাঁড়িয়ে গেছে। আমি এ কথাটি বলতাম না, আমি আসলে আমার এলাকার মা মাটি জড়িত, এজন্য বলেছি। কাজিয়া ইউনিয়নের সবাই আপনারা আমার ভাই। প্রিয় ভাইয়েরা, আজ আমাদের সামনে আপনারা দেখেছেন আজকে আগামীতে এ দেশে যে 11 দলীয় নির্বাচনী ঐক্য হয়েছিল সেটি কমে 10 দলে হয়েছিল। আমরা দুদিন আগেও বলেছিলাম 10 দল, আজ আবার 11 দল বলছি। তার অর্থ হচ্ছে আমাদের মধ্যে ঐক্য আছে, সে ঐক্যে কোনো ফাটল ধরেনি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আগামীতে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার সাথে আরো একটি ব্যালট হাই এবং না আছে। আপনারা সেই দিন 12 তারিখ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ বাউফলের একজন তরুণ কৃতি সন্তান। আমি আজ দায়িত্বহীন ভাষায় বলেছি, হয়তো আমি আগে বলিনি, এখন বলি, আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি। তিনি আমার চেয়ে যোগ্য বলে আমি মনে করি। আপনারা আগামীতে এই কনুকদিয়াতে শুধু নয়, আপনারা এখানের প্রতিটা কেন্দ্রে ভোটের বিপ্লব ঘটিয়ে দেবেন। আজকে আমাদের প্রার্থীর হাতে 11 দলের পক্ষ থেকে দাড়িপাল্লার প্রতীক রয়েছে। আমি তার হাতে আরেকটি প্রতীক তুলে দিচ্ছি, তা হচ্ছে দেয়ালঘড়ি। এই জন্য তার হাতে দিচ্ছি, এটি প্রয়োজন। এটি শুধু নামাজের সময় দেখার জন্যই প্রয়োজন নয়। ভোটের দিন আপনারা টাইম দেখে সঠিক টাইমে আগে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আবার সময় শেষ হওয়ার আগেই দেয়ালঘড়ি দেখে আপনারা 1 ঘন্টা আগেই আপনাদের টার্গেটকে পূরণ করবেন। প্রিয় ভাইয়েরা, আমি তার হাতে রিক্সাও তুলে দিচ্ছি। এজন্য রিক্সা চলা নিষিদ্ধ নয়, আপনারা রিক্সায় চড়ে ভোট কেন্দ্রে আসবেন। আমরা তার হাতে শাপলা কলিও তুলে দিচ্ছি। এজন্য এদেশের জাতীয় ফুল, জাতীয় প্রতীক হচ্ছে শাপলা। প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আগামীতে এ দেশে একটি সফল কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 13 জাতীয় সংসদ নির্বাচনে 11 দলের বিজয় ইনশাআল্লাহ হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাউফলের গণমানুষের নেতা জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইসলামী ছাত্র শিবিরের
সাবেক কেন্দ্রীয় সভাপতি 11 দলীয় প্রার্থী জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই কোন মার্কা? আওয়াজ তুলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। 11 দলীয় নির্বাচনী ঐক্য, নির্বাচনী ঐক্যের কনকদি ইউনিয়ন আজকের আয়োজন। নির্বাচনের সমাবেশ মূলত মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে, আলহামদুলিল্লাহ। নির্বাচনের সমাবেশের সম্মানিত সভাপতি জননেতা জনাব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ জামাত ইসলামী কনকদি ইউনিয়নের সংগ্রামী আমির, আজকের প্রোগ্রামে উপস্থিত 11 দলীয় নির্বাচনী ঐক্যের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসের 2 জন সম্মানিত ভাই যারা আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য প্রার্থিতা, নিজেদেরকে দেশ এবং জাতির বৃহৎ প্রয়োজনে প্রত্যাহার করে নিয়েছেন, আমার সেই 2 জন ভাই সহ বিশেষ অতিথিবৃন্দ, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে গ্রাম, আপনারা অনেকেই শুধু এটাকে আপনাদের জামাই ইউনিয়ন হিসাবে চেনেন, কিন্তু এটা যে আমার খালার ইউনিয়ন, এটা যে আমার নানার ইউনিয়ন, এটা যে আমার মামার ইউনিয়ন, এটাও আপনাদের নিশ্চয়ই জানা আছে। আপনাদের জামাই ঘুরে গেছে, আজকে আপনাদের নাতি, আজকে আপনাদের ভাই, আপনাদের সন্তান ঘুরে যাচ্ছে। পার্থক্য করার দায়িত্ব আপনাদের। তিনি আপনাদের সামনে কি বলে গেছেন আর আমরা আপনাদের সামনে কি বলে যাব, বিবেচনার ভার আপনাদের হাতে। আমার সেই খালা, আমার সেই নানা, আমার সেই মামার অঞ্চলের সম্মানিত মা এবং বোনেরা আছেন, আমার খালার পরিবারের এখানে সদস্যবৃন্দ আছেন। আমি দুপুরে আজকে খেয়েছি আপনাদের এই কনকদিয়াতে। আমাকে বলেছে যে না খাইলে তোমার নাগরিকত্ব থাকবে না আর আমাদের ইজ্জত থাকবে না। আলহামদুলিল্লাহ, কেউ জামাইয়ের আদর পেয়েছে, আর কেউ সন্তান এবং ভাইয়ের আদর পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার সেই সমস্ত সম্মানিত ওলামায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী, কৃষক শ্রমিক জনতা, সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, বিশেষভাবে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। অত্র অঞ্চলের একটি বিশেষ ওয়ার্ডই আছে যেখানে আমাদের হিন্দু ধর্ম অবলম্বী ভাই বোনদের অধিকাংশ বসবাস করেন। আমার সেই সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সম্মানিত এলাকাবাসী, আমার প্রাণপ্রিয় কনকদিয়া এলাকাবাসী, বাংলাদেশে আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচিত হবে। আমরা গণভোটে হায়ের পক্ষে। বিচার এবং সংস্কার, মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা গণভোটে হায়ের জয়যুক্ত করতে চাই ইনশাআল্লাহ। কেউ কেউ মুখে হায়ের কথা বলেন, কখনো কখনো মনের ভিতরে নাটা প্রকাশ পেয়ে যায়। কারণ তারা না চান, এই জন্য তারা বিগত 50 বছরের পুরান বাংলাদেশকে রাখতে চান, কারণ পুরান বাংলাদেশ ছাড়া তাদের নতুন কোনো পরিকল্পনা তাদের মাথায় নাই। কনকদিয়াবাসী, শুরুতেই একটা কথা বলি, মনে কিছু করেন না। তাদের জাতীয় নেতা বলে আই হ্যাভ এ প্ল্যান, আর আমাদের স্থানীয় নেতার কাছে দেখি কোনো প্ল্যান নেই, দে হ্যাভ নো প্ল্যান। এই কনকদিয়াতে কনকদিয়া বক্তব্য আমি শুনেছি, আপনারাও শুনেছেন, কেউ কেউ উপস্থিত হয়েছেন অথবা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন। তিনি কি কোনো পরিকল্পনা সামনে পেশ করেছেন? কেন করেন নাই? আসলে তাদের পরিকল্পনা মনে মনে রাখেন, বাইরে বলেন না। সেই পরিকল্পনা হচ্ছে
মা বোনদের ইজ্জত নষ্ট করে, তাদেরকে হুমকি ধামকি দিয়ে আমাদের ভাইদের হত্যা করে, খুন করে নির্বাচন বানচাল করতে চায়। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমার সাংবাদিক ভাইদের সহ যারা এখানে আছেন, আপনাদের একজন সতীর্থ, আপনাদের এক ভাই, যে বাউফলে আজকে আমরা সবাই মিলে উন্মুক্ত পরিবেশে এই কথা বলতে পারছি, এই কনকদিয়াতে 15 বছর সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মীরা, আজকে একজন একটু আগে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বলেছে বহু বছর দিতে পারিনি, সাধারণ কথা বলা যায় নাই। সেই পরিবেশ যারা তৈরি করেছেন, আমাদের ধুলিয়ার সাংবাদিক মেহেদী, তার সম্মানিত বাবা এবং আমাদের কয়েকজন মহিলা বোন ঘরে ঘরে দাঁড়িপাল্লা এবং 11 দলীয় নির্বাচন ঐক্যের যে আহ্বান তারা পৌঁছাচ্ছিলেন, সামনে থেকে ইপটিজিং করছিলেন, পেছন থেকে তাদেরকে হেনস্থা করছিলেন, ডান দিক থেকে তাদেরকে টেনে হিসড়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন, বাম দিক থেকে তাদেরকে আক্রমণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কতিপয় সেখানকার দুষ্ট প্রকৃতির লোকেরা। তার পাশেই ছিলেন শহীদ মেহেদী ভাইয়ের বাবা। আজ একটা কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যায়, সেই সময় শহীদ মেহেদী ভাইয়ের বাবা তার প্রতিবাদ করে সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আপনারা কোন দলন করেন জানি না, মিনিমাম মানুষত্ব এবং মানবতা যদি আপনাদের মাঝে থাকে, তাহলে এই সকল মা বোন এবং আমার বোনদের গায়ে আপনারা হাত দেওয়া, তাদেরকে লাঞ্ছিত করা আপনাদের মানায় না, এটা আপনারা করতে পারেন না। এই কথা বলার সাথে সাথে সাংবাদিক মেহেদী ভাই শহীদ তার সম্মানিত বাবার গায়ে তারা হাত তুলে তার জামা কাপড় ছেলে তাকে লাঞ্ছিত, অপমানিত এবং শারীরিকভাবে তাকে আঘাত করে আপনারা জুলাই অভ্যুত্থানকে অপমান এবং লাঞ্ছিত করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সো ন্যাশনাল লিডারের বক্তব্য হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান, আর সেই প্ল্যান তৃণমূলে বাস্তবায়ন হয় আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, তাদেরকে আঘাত করে, হুমকি ধামকি দিয়ে। নির্বাচন শুরু হওয়ার পর এখন পর্যন্ত আমাদের 36 জন নির্বাচনী নেতাকর্মীতে শারীরিকভাবে লাঞ্ছিত, আঘাতপ্রাপ্ত এবং আহত করা হয়েছে। আমরা ধৈর্য ধরছি, আমরা বিনয় দেখাচ্ছি, আমরা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সৌজন্যতা রক্ষা করছি। কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে, লেভেল প্লেইং ফিল্ড, খেলার মাঠ সমান করার প্রয়োজনে আমাদেরকেও পাল্টা আঘাত করার জন্য জনশক্তিকে উত্তেজিত মেহেরবানি করে করবেন না। একের পর এক ঘটনা ঘটছে, আমরা এগুলো সহ্য করছি। আমরা সহ্য করছি এই জন্য আমাদের বাউফলে এক সময় ফুটবল খেলা জনপ্রিয় ছিল। যারা ভালো খেলতে পারত তারা বলের দিকে নজর রাখত, আর যারা খেলায় হেরে যাবে নিশ্চিত থাকতো, বলের পরিবর্তে তারা পায়ে পায়ে মারত এবং তারা চেষ্টাই করত একটা মারামারি লেগে খেলাটাকে ভণ্ডুল করার জন্য। এই কনকদিয়া বীরপাশার মাঠে এরকম খেলা হয়েছে না হয় নাই? আগামী 12 তারিখ এরকম কেউ কেউ পরিকল্পিতভাবে আমাদের পায়ে পাড়া লাগিয়ে ঝগড়া করতে চান। আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমরা ঝগড়া করার জন্য নির্বাচন করছি না, আমরা বিজয় অর্জনের জন্য নির্বাচন করছি। কিন্তু আঘাত করে আমাদেরকে পরাজিত করার কোনো পরিকল্পনা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, গোয়েন্দা তৎপরতার বিভাগের শৃঙ্খলার সদস্যবৃন্দ এখানে আছে বলে আমি মনে করি। অবশ্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে আনন্দমুখর ঈদের উৎসবের আমেজে একটা নির্বাচন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সেই পরিবেশ বাউফলে রক্ষা করতে তারা সক্ষম না হন, 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে 7 জন শহীদের এই বাউফল 2.5 শতাধিক আহত পঙ্গুত্ব বরণকারী তরুণ নেতৃত্বের মাধ্যমে যারা এই বাউফল সহ গোটা বাংলাদেশকে মুক্ত করেছে, প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নেমে আবার নব্য ফ্যাসিবাদকে মোকাবেলা করা হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মঞ্চ দেখলে আপনাদের বোঝার কথা,
কোনো একটা মঞ্চে শুধু পরিবার থাকে, মামা, খালা, সন্তান, বউ, নিজের ভাই, ভাগ্না। আলহামদুলিল্লাহ এখানে ভাগ্নে আছে, চাচা আছে, ভাই আছে, বউ আছে। এখানে 11 দল না, এখানে বাউফলবাসীর নেতৃত্ব উপস্থিত হয়েছে। শুধু তাই না, একটু পরে চমকও আছে। আছে চমক, চমক আছে, চমক আছে। আমরা আজকে এখানে দল করতে আসি নাই, আমরা এখানে পরিবারতন্ত্র কায়েম করতে আসি নাই, ভাই ভাতিজা ভাইগনা দিয়ে আমরা আজকে বাউফলবাসীকে জিম্মি করতে আসি নাই, আমরা বাউফলবাসীকে মুক্ত করার জন্য এসেছি। I have a plan and we have a plan. প্রথম প্ল্যান, এই বীরপাশা স্কুল যেখান থেকে বক্তব্য দিচ্ছে এটাকে আরো উঁচু ভবন এবং এটাকে কলেজে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। কনকদিয়া, বীরপাশা, আয়লা, হোগলা পর্যন্ত রাস্তা একখান আছে, আস্থা একখান নাই। আমরা প্ল্যান দিচ্ছি এবং বাস্তবায়ন করব যদি আল্লাহ তৌফিক দেয়, আপনারা যদি সমর্থন দেন, আল্লাহ যদি কবুল করেন, এই রাস্তা সংস্কার এবং এটাকে সম্পূর্ণ পাকা করে তা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এভাবে প্ল্যান আমাদের আছে, আমাদের প্রকাশ্য প্ল্যান আছে। আমরা 15টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের আলাদা আলাদা বেসিস করে আমরা প্ল্যান পেশ করছি। সাংবাদিক বৃন্দ এখানে আছেন। আমরা ধুলিয়াতে প্ল্যান দিয়েছি, আমরা কেশবপুরে প্ল্যান দিয়েছি, আমরা বাগাতে প্ল্যান দিয়েছি, আমরা নমালা ইউনিয়নের পরিকল্পনা দিয়েছি, আমরা বাউফলের পরিকল্পনা দিয়েছি। আমরা আমাদের মা বোনদের আগামী দিনের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইজ্জত, আব্রু রক্ষায় যদি আমাদের আবু সাইদ মুক্তের মতো বুক পেতে গুলির সামনে দাঁড়াতে হয়, মা বোনেরা কথা দিচ্ছি আপনাদের ইজ্জত রক্ষায় প্রয়োজনে আমরা আবু সাইদে মুক্ত হব। ইজ্জত দিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। রাজি আছেন কারা? আমার মা বোনেরা দেখেন, আমার মা বোনেরা দেখে রাখেন, এই ভাইয়েরা আপনার এক একজন ভাই হয়ে আগামী দিনে আপনাদের ইজ্জত আপনার লুণ্ঠনকারীদের সামনে দেয়ালের মতো দাঁড়িয়ে যাবে। We have a plan. আমাদের আর একখান প্ল্যান আছে। কনকদিয়া, বীরপাশা, আয়লা বাজার আছে, কিন্তু বাজারে যে পরিমাণ জনসমাগম হয়, টয়লেট আছে? পাবলিক টয়লেট নাই। মানুষের রুচি, শ্বশুর বাড়ি আসছেন তো শ্বশুর বাড়িতে একটু খোঁজ দেবেন, খালি খাইয়া যান, রুচিবোধ কতটুকু আছে না আছে সেটার তো খোঁজ দেবেন। বিশ্বে এখন পর্যন্ত প্রচলিত আছে, কোন মানুষের রুচি জানতে হইলে তার বেডরুম দেখতে হয় না, তার বাথরুম দেখতে হয়। তো আপনার তো বলা উচিত ছিল, আমার শ্বশুর বাড়ি, আমি আর কিছু করতে পারি আর না পারি, অন্তত আপনাদের ভালো কিছু বাথরুম টয়লেট আমি করে দেবো। উনি প্ল্যান দিতে পারেন নাই, আমরা প্ল্যান দিয়ে যাচ্ছি। বীরপাশা, কনকদিয়া, আয়লা বাজারগুলোকে উন্নত আধুনিক করার জন্য সেখানে টয়লেট, ড্রেনেজ এবং একই সাথে নতুন নতুন ঘর আমরা নির্মাণ করে দেব। পাশাপাশি আমরা সুপেয় পানির জন্য আমরা টিউবওয়েল স্থাপন করে দেব। বিকজ উই হ্যাভ এ প্ল্যান। আমাদের পরিকল্পনা আছে এবং আমরা বাস্তবায়ন করতে জানি। আমাদের বলা হয় আমরা নাকি অভিজ্ঞতা নাই। আমাদের 3খান মন্ত্রণালয় দিয়েছেন অনুগ্রহ করে, দয়া করে। আমরা অভিজ্ঞতা ছাড়াই দুর্নীতি মুক্ত পরিচালনা করেছি। আপনারা বিরাট অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশকে 3বার চ্যাম্পিয়ন করেছেন দুর্নীতিতে। এরকম দুর্নীতিতে চ্যাম্পিয়নের অভিজ্ঞতা আমাদের আগামী 12 তারিখ সমর্থন এবং ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করা হবে। বিকজ উই হ্যাভ এ প্ল্যান। আমাদের পরিকল্পনা আছে, আমাদের এই পরিকল্পনা আছে। আল্লাহ যদি কবুল করেন, আপনারা যদি সমর্থন দেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন তো দূরের কথা, 90 দিনের মধ্যে বাউফলকে দুর্নীতি মুক্ত বাউফল হিসাবে উপস্থাপন করব। আপনাদের এই কনকদিয়া, আপনাদের এই বীরপাশা, আপনাদের এই আয়লা, আপনাদের এই পার্শ্ববর্তী কাছিপাড়ার এক একটা অঞ্চল আমি যতটুকু শুনেছি, আমার কাছে যতটুকু তথ্য সাংবাদিক
সাধারণ মানুষ, আমার সংগঠন, প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে জেনেছি এগুলো এক একটা মাদকের দুর্গ হিসাবে গড়ে উঠেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মাদকওয়ালা কোনো ব্যক্তিকে মাদক মুক্ত কনক দিয়ে দিতে পারবে? মাদক গ্রহণকারী কোনো ব্যক্তিকে মাদক মুক্ত বাউফল দিতে পারবে? আজ এখানে উপস্থিত একজন ব্যক্তিকে দেখিয়ে বলেন যে মাদক না, সাধারণ একটা সিগারেটের সাথে সম্পর্ক আছে, এরকম কে এখানে আছে? যদি না থাকে, বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলে যাচ্ছি, নির্বাচিত হতে পারলে আল্লাহ সুযোগ দিলে 60 দিন 60 ডেজ 60 দিনের মধ্যে বাউফলে মাদকের কবর রচনা করব আপনাদের সহযোগিতায়। আমার মায়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার খালারা, আমার চাচি, আপনার চোখের সামনে আমার মতো একটা সন্তানকে গুলি করে হত্যা করলে শুধু একজন মাসুদকে হত্যা করা হয়, কিন্তু আপনাদের চোখের সামনে আমার মতো শফিকুল ইসলাম মাসুদের হাতে তথাকথিত রাজনীতিক নেতারা যদি মাদক তুলে দেয়, তাহলে শুধু শফিকুল ইসলাম মাসুদকে হত্যা করা হয় না, একটা সমাজ, একটা পরিবার, একটা রাষ্ট্রকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কি শুধু আমাদের সন্তানেরা, নাকি তথাকথিত রাজনৈতিক নেতারা এর পিছনে নাটের গুরু? মুখে এক কথা বলে আর মঞ্চ থেকে নেমেই এটার সাথে সম্পর্ক না হলে তাদের জীবন চলে না। আমার মা এবং বোনেরা, আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে যদি এখানে হাত জাগাতে বলে, আমি হাত জেগে বলে আর বৈষম্য তৈরি করতে চাই না। আমরা সবাই ভাই ভাই। হিন্দু ধর্ম বলে আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে উপচে পড়া ভিড় হয়। আমাকে আসার সময় এই এলাকার কমপক্ষে 4 জন হিন্দু ধর্মাবলম্বী নেতারা আমাকে মেসেজ করেছেন, ভাই আপনি আমাদের কনকদিয়াতে এসেছেন, বীরবাস এসেছেন, আমাদের নিয়ে কেউ কথা বলে না, দে হ্যাভ নো প্ল্যান, তাদের কোনো পরিকল্পনা নাই। আশা করি আপনাদের পরিকল্পনা আছে। আমি বললাম আপনি আগে বলবেন না আমি আগে বলবো? উনি বলার আগে আমি কিছু কথা বললাম, বললে যে ভাই আমি যা চিন্তা করছি তার চেয়ে বেশি চিন্তা আপনার মধ্যে আছে, আমি আর কথা বলতে চাই না। ভিন্ন ধর্মাবলম্বীদের প্রথম তাদের জন্য করণীয় হচ্ছে তাদেরকে আলাদা নাগরিক হিসাবে দেখার কোন বাউফল আমরা আগামী দিনে চলতে দেব না। আমাদের মা বোনদেরকে আলাদা করে বেইজ্জতি করবে এরকম বাউফল আমরা করতে দেব না। ব্যক্তি, দল এবং পরিবারের হাতে জিম্মি বাউফল আগামী দিনে হতে দেওয়া হবে না। আগামী দিনের বাউফল হবে 3.5 লক্ষ মানুষের বাউফল। বাউফলবাসী কি চায়? শান্তি চায়, সম্মান চায়, মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চায়। আজ বাউফলের নাম বললে আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা বলেছেন বাউফলের নাম বললে 1 জন ব্যক্তি, 2 জন ব্যক্তি, 3 জন ব্যক্তির নাম যদি আসে, আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ের নাম আসে। এই কারণে নয়, আমি বলেছি আমি ব্যক্তি না, আমি বাউফলকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব মানচিত্রের একটা মডেল উপজেলা হিসেবে পরিণত করব। আল্লাহ যদি কবুল করেন, আপনারা যদি সমর্থন দেন, সংসদ পরিচালনা হবে। যদি তৌফিক দেয় আল্লাহ ওখানে উপস্থিত হওয়ার, 299 জন এমপিকে চ্যালেঞ্জ করে এই বাউফল গোটা বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা হিসাবে উপস্থাপন করব। একজন এমপি আর একজন এমপিকে এটা বলতে বাধ্য হবে, স্পিকারকে বলতে বাধ্য হবে, মাননীয় স্পিকার বাউফল যদি পায় তাহলে আমার উপজেলা পাবে না কেন? আর শফিকুল ইসলাম মাসুদ এই কথা বলবে, অমুক উপজেলা যদি এটা পায় তাহলে অবশ্যই বাউফলকেও পেতে হবে। এই কথা বলার মতো হিম্মত কি সংসদ সদস্যে থাকা লাগবে না, তার বউ থাকলে হবে? এখন বলতে পারেন আপনাদের কনক দিয়া জামাই দিয়েও চলতে পারে, জামাইয়ের বউ দিয়েও চলতে পারে। আমি বলতে চাই না এটা, আমি এটুকু বলতে চাই আমরা আমাদের বাউফল থেকে এমন প্রতিনিধি তৈরি করতে চাই যার মাধ্যমে বাউফলে শুধু অগ্রগতি উন্নতি নয়, গোটা বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কাছে আর একটা কথা বলে আমার শেষের দিকে যেতে চাই। আমাদের এই এলাকা আমরা সব সময় জেনে থাকি, এখানকার স্কুল কলেজ, বিশেষ করে নারায়ণ পয়সা একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আছে আছে একটা স্বতন্ত্র মাদ্রাসা আছে, এগুলোর কোনো ভবন নাই। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আলেম ওলামাগণ এখানে আছেন, ওলামায়ে কেরামগণ সাক্ষী,
ইনশাল্লাহ বাউফলের সকল দল মতের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে আমাদের এই প্রিয় বাউফলে কার মাদ্রাসা, কোন তরিকার মাদ্রাসা, কোন পন্থার মাদ্রাসা, এটা দেখা হবে না। শুধু ইসলাম, মানবতা, দেশপ্রেম আছে, আমরা ওই প্রতিষ্ঠানগুলোকে সামনে ধরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে নারায়ণ পাশা মহিলা মাদ্রাসা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ভবনগুলো আমরা তৈরি করে দেওয়ার জন্য কাজ শুরু করব আল্লাহ তৌফিক দিলে। সম্মানিত ভাই এবং বোনেরা, তাই আসুন, আমাদের এই বাংলাদেশ একটি সুন্দর অপার সম্ভাবনার বাংলাদেশ। আমাদের লোকের অভাব নেই। কোন প্রোগ্রামে কত লোক হয় সেটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে এই অপার সম্ভাবনার জনশক্তিকে দুর্নীতি মুক্ত করে কাজে লাগিয়ে আমরা যদি আমাদের সম্পদকে কাজে লাগাতে পারি, তাহলে এই বাংলাদেশ হবে গোটা পৃথিবীর মধ্যে একটা মডেল বাংলাদেশ। আমরা যেহেতু 3টি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত পরিচালনা করতে পেরেছি, ইনশাল্লাহ আমরা কথা দিতে পারি ভবিষ্যতে আমরা যত সংসদ সদস্য এবং আল্লাহ তৌফিক দিলে সরকার গঠন করলে প্রত্যেকটি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত এবং দুর্নীতিমুক্ত সংসদ সদস্য হিসাবে তারা কাজ পরিচালনা করবে। আমি ঘোষণা দিয়েছিলাম, আমি আপনাদের কাছে বলেছি, আমি শফিকুল ইসলাম মাসুদ এই বাউফল থেকে দাখিল পাশ করেছি, আলিম পাশ করেছি, ফাজিল পাশ করেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি করেছি শুধু বাউফলবাসীর সম্মান মর্যাদা রক্ষা করার জন্য। এখানে দাঁড়িয়ে যে কথা বলবে তার যেন এমন শিক্ষাগত যোগ্যতা থাকে, বাউফলবাসী যেন তার পরিচয় নাম বলতে নিজেরা গর্ববোধ করে। আমার গর্বের কিছু নেই, কিন্তু বাউফলবাসী শিক্ষিত অঞ্চল হিসাবে তারা যেন তাদের একজন যোগ্য নেতৃত্ব এখান থেকে তৈরি করে মানুষের কাছে বলতে পারে। সেই জায়গায় আমরা যে স্পষ্ট করে বলছি, এই বাউফলকে গড়ে তোলার জন্য আমাদের যতগুলো কার্যক্রম আছে প্রত্যেকটি কার্যক্রম পরিচালনায় আমি শফিকুল ইসলাম মাসুদ, আলহামদুলিল্লাহ আমার সহধর্মিনী একজন আছেন, তিনি চক্ষু বিশেষজ্ঞ। এটা গল্প শোনানোর জন্য বলছি না, একদিন 2টা ওটি করলে 2 লাখ 1.5 লাখ টাকা আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। তিনি বরকত দেন আমার পরিবার পরিচালনায়। আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমার সংসদ সদস্য হিসাবে যে গাড়ির কথা বলা হয়েছে, ট্যাক্সবিহীন গাড়ি, সরকারি প্লট, শফিকুল ইসলাম মাসুদ গ্রহণ করবে না, করবে না, করবে না। আমার সরকারি সুবিধা প্রথম থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি সুবিধার অর্থ এই বাউফলবাসীর জন্য বিনিয়োগ করা হবে। আর কেউ কেউ বলে রেখেছেন এমপিতে এত মজা, এত টাকা, ভাবটা ওইরকম। মুরব্বীরা মাফ করে দেন, আপনাদের সন্তান তো একটা কথা বললে আর কি হবে, বেয়াদবি মাফ করেন। ছেলে বিয়ে করার পর বাবা জিজ্ঞেস করছে, বাবা কেমন আছো? ওই বাবা বিয়েতে এত মজা, জানলে তোমার আগে বিয়েটা সারিয়ে ফেলাইতাম। আমাদের কেউ কেউ এখন 12 তারিখ পর্যন্ত অপেক্ষাও করতে চাচ্ছেন না, পারলে নিজেরা ঘোষণা দিয়ে এমপি হয়ে এখনই লুটপাট শুরু করে দিতে চান। আর আমি ঘোষণা করছি, আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন 15 বছর, সাংবাদিক ভাইদেরও কেউ কেউ জানতে চাইতেন, মাসুদ ভাই আপনি যে এত উন্নয়ন করেন টাকা কোথায় পান? গতকাল কেশবপুরায় প্রোগ্রাম শেষ করে স্টেজ থেকে নেমেছি, মোটর বাইক চালান, মাসে ইনকাম করেন 9,000 থেকে 10,000 টাকা। আমার জোরে হাত ধরে টান দিয়ে যখন মিছিল নিয়ে যাচ্ছি, পিছন থেকে হাত ধরে টান দিয়েছে, আমি ভাবলাম কোনো একটা অসুবিধা। পিছনে তাকিয়ে দেখি একজন ভাই, আমি বললাম কি হয়েছে বলেন, সমস্যা আমাকে বলেন। বলছে আমার কোনো সমস্যা নাই, সমস্যা তো আপনার, আপনি নাকি আমাদের সেবক হবেন, সেবক হওয়ার জন্য আপনার তো যে পরিমাণ টাকা থাকার কথা টাকা নাই। এই ধরেন আপনার হাতে কয়টা টাকা দিলাম, আমি ভাবছি যে 500 100 হবে, 1000 টাকা হবে। 5,000 টাকা আমার পকেটে তুলে দিয়ে বলছেন এই 5,000 টাকা দিলাম। এই 5,000 টাকা শফিকুল ইসলাম মাসুদের কাছে 5,000 টাকা না, এটি 5 কোটি টাকার সমান। সুতরাং যারা জানতে চান শফিকুল ইসলাম মাসুদ উন্নয়ন কোথা থেকে করে, চাইলেই একটা কালভার্ট করে দিচ্ছে, চাইলেই একটা রাস্তা সংস্কার করে দিচ্ছে, চাইলেই 5টা টিউবওয়েল দিয়ে দিচ্ছে, চাইলেই আমি 200 সেলাই মেশিন আমি বিতরণ করছি, চাইলে আমি 5,000 কম্বল বিতরণ করেছি, চাইলেই হিন্দুদের 2টা মন্দির সংস্কার করেছি, চাইলেই 2টা টিউবওয়েল খানা, অজুখানা, মসজিদ নির্মাণ করে দিয়েছি। কারণ আমার এই বাউফলে শুধু নয়, বাংলাদেশে শুধু নয়, আপনাদের এই ছোট ভাই, আপনাদের এই সন্তানটার গোটা বিশ্বে কিছু ভালোবাসার মানুষ আছে যারা বলে আমরা শফিকুল ইসলাম মাসুদ না, আমরা গোটা বাউফলকে বিশ্বের দরবারে উঁচু মর্যাদায় দেখতে চাই। সুতরাং আমাদেরকে আটকাতে পারবে না কেউ ইনশাআল্লাহ, আল্লাহ ছাড়া।
আমরা এগিয়ে যাব, এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাই বসবেন। যে চমকের কথা বলছিলাম এখন সেই চমক। আমরা শুধু জামাত ইসলামী দাঁড়িপাল্লা নিয়ে আসি নাই, আমরা বাউফলবাসী কিনে আজকে কনক দিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের সামনে পরিবার নিয়ে হাজির হয়ে নাই, কয়েকটি রাজনৈতিক দল নিয়ে হাজির হয়ে নাই। আজকে পুরো বাউফলবাসী ঐক্যবদ্ধভাবে 12 তারিখে তোমার আমার মার্কা কি ইনশাল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে যারা কাজ করবেন তাদের এখন আজকে এখানে তারা একসাথে কাঁধে কাঁধ মিলে আপনাদের সামনে পরিচিত হবেন। দ্রুত আমি একটু মাঝখানে দাঁড়াই, আমার সাথে তারা দাঁড়িয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি একটু আজকে সম্মানিত মেহমানের দৃষ্টি আকর্ষণ করছি। এক মিনিট স্যার, বীরপাশা 2টা বিল আছে, একটা পশ্চিম বিল এবং একটা পূর্ব বিল। 2টা পানির সমস্যা, ড্রেনেজ সমস্যা আছে। একটা সুইচ গেট লাগে আর একটা ড্রেনেজ খাল লাগে। এই 2টা আমরা বিশেষভাবে তার কাছে দাবি জানাচ্ছি জনগণের পক্ষে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন যে চমক, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে আজকে সম্মিলিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন ভাই। তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। বলো। এরপরে যুক্ত হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের 2 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মুন্সি। ইসলামী আন্দোলন থেকে জামাত ইসলামীতে যোগদান। আরো যুক্ত হবেন মোহাম্মদ বিলাল শরীফ, বাংলাদেশ মোটর চালক দলের সম্মানিত সাধারণ সম্পাদক কনকদিয়া ইউনিয়ন। বিএনপির মোটর চালক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আরো যুক্ত হবেন জনাব মোহাম্মদ জাহিদ গাজী, প্রচার সম্পাদক কনকদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল থেকে জমাত জাহিদ গাজীকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। জাহিদ গাজী সামনে আসেন। স্বেচ্ছাসেবক দল প্রচার সম্পাদক জাহিদ গাজী। শাখাওয়াত হোসেন খান, বিএনপি নেতা শাখাওয়াত। সম্মানিত ভাইরাম, মাসুদ ভাই এমন একজন ব্যক্তি, বাংলাদেশ জামাত ইসলামী এমন, এখানে বিএনপি ইসলামী আন্দোলন থেকে পুরো বাউফলবাসী এক হয়েছে। বাউফলে কোনো মার্কা আছে, নেতা আছে? কোন সে নেতা? মাসুদ ভাই আরো জোরে, জোর হলো না। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পক্ষ থেকে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল থেকে, স্বেচ্ছাসেবক দল থেকে, শ্রমিক দল থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী কনকদিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। আহলান সাহলান মারহাবান তৈবান, বাংলাদেশ শুভেচ্ছা, স্বাগতম। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী 10 দলের কোনো মার্কা আছে? 11 দলের কোনো মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না। ওরে ভাই বলো না কেন? আমাদের এই যোগদান অনুষ্ঠানে কিছু বলার জন্য অনুরোধ করছি, যার হাত ধরে আজকে জামাত ইসলামীতে যোগদান করলেন ইসলামী আন্দোলন এবং বিএনপির ভাইরা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে আজকের এই যোগদান অনুষ্ঠানে কিছু বলার জন্য বিশেষ অনুরোধ করছি। যে সম্মানিত এলাকাবাসী, আমি এখানে আপনারা একটা স্বাস্থ্য উপকেন্দ্র দেখতে পাচ্ছেন। আমি এই স্বাস্থ্য উপকেন্দ্রে একবার ঢোকার সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ এই অসুস্থ স্বাস্থ্য কেন্দ্রকে আমরা সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। এটাকে আমরা অন্তত পর্যায়ক্রমে বেড়ে উন্নীত করা যায় কিনা, স্বাস্থ্যসেবা এটাকে উপযুক্ত করে তোলার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। জি, সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে সভাপতির বক্তব্য।